বই কচুর ঘাঁটি রান্না করব আর সেই রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা আমার রেসিপিটি দেখার জন্য ভিডিওর সঙ্গে থাকুন। তো প্রথমে আমি বই কচুগুলো পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে রাখছিলাম আর ঢাকনাটা উঠে নিলাম। এখন দেখেন বই কচুগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন আমি চোচাগুলো ছাড়িয়ে নেব সবগুলো বই কচু থেকে। তো চোচাগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন এই বই কচুগুলো মেশ করে নেব। তো সবগুলো বই কচু কিন্তু আমার এই যে মেশ করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে, পানিটা দিয়ে তরল করে নেব। তো এই যে তরল করে নিলাম। আর এদিকে আমি এখন পেঁয়াজ ঝুরি দিয়ে বাগার দিয়ে দিলাম তেলে, আর রসুন ঝুরিও দিয়ে দিয়েছি। এখন আমি সব কিছু গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু একটু নাড়াচাড়া করে ভাজা শুরু করে দিলাম। আর এখন একটু নাড়াচাড়া করার পরে কিন্তু দিয়ে দেবো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি গোটা জিরা দিয়ে দিলাম। আর গোটা জিরা দেওয়ার পরে আদা বাটা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু পানি দেওয়ার পরে একটু মশলাটা কষাই নিলাম। নেওয়ার পরে আমি এখন মাছ দিয়ে দেবো, কারণ আমি মাছ দিয়ে কিন্তু বই কচুটা ঘাঁটিটা রান্না করব। মাছ দিয়ে দিলাম। তো মাছটা দেওয়ার পরে একটু আদা ভাঙ্গা করে দেওয়ার পরে মাছটা কিন্তু এখন আমি মশলার সঙ্গে কষাই নিলাম। আর দেখেন একদম কষানো হয়ে গেছে। এ পর্যায়ে একটু এক পিস টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে কিন্তু মশলাগুলো কষাই নিয়েছে আর কষানো রেডি হয়ে গেছে। এখন আমি যে মেশ করে বই কচুগুলো রাখছি সেগুলো কিন্তু এখন মশলার মধ্যে ঢেলে দেবো। তো দিয়ে দিলাম বই কচুগুলো ঢেলে মশলার মধ্যে। আর এখন আমি ভালো করে কিন্তু সময় নিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাই নেব। তারপরে কিন্তু আমার ঘাঁটিটা রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এইভাবে করে একটু সময় নিয়ে কিন্তু ঘাঁটিটা কষায় নিতে হবে। আর কষাইলে যত কষানো ভালো হবে তত কিন্তু ঘাঁটিটা একদম খেতে অনেকটাই মজাদার হবে। তারপরে এই যে আমার ঘাঁটিগুলো একদম হওয়ার পর্যায়ে চলে আসছে। আর এখন আমার ঘাঁটিটা একদম কষানো হয়ে গেছে। আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো পানি, ঘাঁটিটা এতটা গাঢ় রাখবো না, একটু পাতলা করবো বলে একটু পানি দিয়ে দিলাম। আর এখন বলক চলে আসছে আর ঘাঁটিটা এখন আমি ঢেলে নেব। তো বাটিতে ঢেলে নিচ্ছি আর ঘাঁটিটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল। আর আমি সবগুলো ঘাঁটি ঢেলে নিয়েছি। দেখেন কতটাই লোভনীয় হয়েছে এই বই কচু ঘাঁটি। আপনারা অবশ্যই হলো একবার রান্না করে খেয়ে দেখবেন। উপরে মশলার গুঁড়া ছড়িয়ে দিলাম। আর দেখেন উপরে মশলার গুঁড়াগুলো ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু এখন আমি একটু আপনাদেরকে চামচ দিয়ে উঠায়ে দেখাবো কতটা খেতে মজাদার টেস্টি হবে এই বই কচুর ঘাঁটিটা। তো আমার বই কচুর ঘাঁটির রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভিডিওটি এ পর্যন্তই ছিল।